নমস্কার। আমরা রয়েছি দক্ষিণের এক শৈল শহরে, আর দুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা, জগন্নাথের রথযাত্রা। সেই পুণ্যতিথিকে স্মরণ করে আপনাদের সবার সাগ্রহ উপস্থিতিতে আমি আলোচনা করতে আরম্ভ করছি। আমরা আজকের বিষয় রথের অনন্ত যাত্রা। দেখুন, ভারতবর্ষের অন্তর্মন্ত্রকে যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে ভারতবাসীর অন্তরের মন্ত্র হচ্ছে চরৈবেতি চরৈবেতি, এগিয়ে চলো এগিয়ে চলো। কবে কোন আদিকাল হতে এই মন্ত্র উচ্চারিত হয়েছিল ভারতবাসীর হৃদয়ে, সেই মন্ত্র, তার সেই চলা আজও সমানভাবে এগিয়ে চলেছে। এবং ভারতবর্ষের সভ্যতা, তার যদি জিজ্ঞেস করা হয় তার বৈশিষ্ট্য কি, এক কথায় বলা যায় এটি স্থবিরতার সভ্যতা নয়, এটি গতির সভ্যতা। এই গতি কেবল বাহ্যিক নয়, অন্তর্জাগতিক, অন্তর্জগতের। সেই কারণে বৈদিক সাহিত্যের রথ একটি বাহন মাত্র নয়, এটি শক্তি, শৃঙ্খলা, সাধনা, অগ্রগতি এবং মানব জীবনের প্রতীক। ঋগ্বেদের অসংখ্য সূক্তে দেবতাদের রথের উল্লেখ পাওয়া যায়। সূর্য তার রথে সমগ্র জগৎকে আলোকিত করেন। উষা রথে করে অন্ধকার ভেদ করে আসেন। ইন্দ্র রথে আহরণ করে অসুর বিজয়ের পথে অগ্রসর হন। এইসব চিত্র কেবল পৌরাণিক কাহিনী নয়, এগুলি মানুষের অন্তর্জীবনের প্রতীকী ভাষ্য। ঋগ্বেদের একটি সুপরিচিত মন্ত্রে সেখানে বলা হয়েছে, আকৃষ্ণেন রজসা বর্তমানো নিবেশয়ন্নমৃতং মর্তচ্য হিরণ্ময়েন সবিতা রথেন দেবো ইয়াতি ভুবনানি পশ্যম। স্বর্ণময় রথে আরোহণ করে সবিতা, দেবতা, সমগ্র জগৎ, অর্থাৎ দেবতা সেই সবিতা, তিনি সমগ্র জগৎ পরিভ্রমণ করেন। তিনি অমর ও মর্ত, অমর মানে স্বর্গ, ও মর্ত উভয় জগতের মধ্যেই আলো ও প্রাণের সঞ্চার করে। এখানে রথ সূর্যের গতি যেমন বোঝায়, তেমনি জ্ঞানের আলোক প্রবাহকেও কিন্তু বোঝায়। আবার উষা দেবীকে ঋগ্বেদে এমন চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে, এত অনন্যভাবে, যেন তিনি রথে চড়ে প্রতিদিন নতুন আশার বার্তা নিয়ে আসছেন। অর্থাৎ রথ মানে কেবল চলাচল নয়, নতুন সূচনার প্রতীক। এই বৈদিক চিন্তার পরিণত রূপ আমরা কঠোপনিষদের মধ্যে দেখি, যেখানে মানুষের শরীরকে রথ, আত্মাকে রথী, বুদ্ধিকে সারথী এবং মনকে লাগাম বলা হয়েছে। অর্থাৎ বাহ্যিক রথ থেকে অন্তর্জীবনের রথ, এটাই ভারতীয় দর্শনের স্বাভাবিক অগ্রগতি। এই কারণেই পুরীর জগন্নাথের রথযাত্রাকে বুঝতে হলে কেবল মধ্যযুগীয় ইতিহাস এটা জানলেই হবে না,
তার শেকড় যে সেই বৈদিক চিন্তার গভীরে প্রথিত, সেই ধারাবাহিকতাকেও বুঝতে হবে। এই কারণেই রথের চাকা কেবল পথের ওপর ঘোরে না, তা ঘোরে মানুষের ইতিহাসে, সংস্কৃতিতে, দর্শনে এবং আত্ম অনুসন্ধানের অন্তহীন অভিযাত্রায়। এই যে রথের যে একটা গতি, সেটাই আমরা প্রথমে বৈদিক উৎসে সন্ধান করব, যেখান থেকে রথ একদিন জগন্নাথের রথযাত্রার বিশ্বজনীন প্রতীকে পরিণত হয়েছে। দেখুন, কুরুক্ষেত্র থেকে অন্তঃকুরুক্ষেত্র, ঋগ্বেদের রথ ছিল দেবশক্তির প্রতীক, উপনিষদের রথ হল মানুষের অন্তর্জীবনের প্রতীক। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আর মহাভারতের রথ মানুষের নৈতিক সংগ্রামের প্রতীক। ভারতীয় দর্শনের এই যে ধারাবাহিকতা, দেবশক্তির প্রতীক, মানুষের অন্তর্জীবনের প্রতীক এবং মানুষের নৈতিক সংগ্রামের প্রতীক, ঋগ্বেদ থেকে উপনিষদ থেকে মহাভারত, এই যে দর্শনের, ভারতীয় দর্শনের এক অনন্য ধারাবাহিকতা, সেটা তার গভীর চিন্তার এক অনবদ্য বিকাশকে প্রকাশ করে। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল দুটি রাজবংশের যুদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ের যুদ্ধ। সত্য অসত্য, কর্তব্য ও মোহ, সাহস এবং ভয়, এই যে সংঘর্ষ, কিন্তু আজও প্রতিটি মানুষের অন্তরে চলেছে। এই কারণে ভগবদ্গীতা শুরু হয় একটি রথ দিয়ে। অর্জুন রথে বসে আছেন, রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। আর এই দৃশ্যই ভারতীয় সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ প্রতীক। প্রথম অধ্যায়ে অর্জুন বললেন, সেনার উভয়ের মধ্যে রথং স্থাপয়ামি অচ্যুত। হে অচ্যুত, আমার রথটিকে দুই সেনা দলের মাঝখানে স্থাপন করো। এটা শুধু যুদ্ধের কৌশল নয়, মানুষের জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যের সামনে দাঁড়ানোর একটা আহ্বান। দুই সেনার মাঝখানে দাঁড়ানোর অর্থ হলো নিজের বিবেকের সামনে দাঁড়ানো, নিজেকে প্রশ্ন করা, আমি কি করব, আমার কর্তব্য কি, আমার ভয় কোথায়, আমার আসক্তি কোথায়। এবং অবশ্যই এখানে প্রশ্ন আসে, শ্রীকৃষ্ণ সারথি কেন? ভারতীয় শিল্পকলায় শ্রীকৃষ্ণকে যদি রাজাসনে বসানো হতো, তবে সেটা শুধু রাজশক্তিরই প্রতীক হতো, কিন্তু তাকে সারথি হিসেবে দেখানো হয়েছে। এ যেন ঘোষণা, যিনি সর্বশক্তিমান তিনি প্রকৃত সেবক। এই শিক্ষা আমরা পরে শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে, স্বামী বিবেকানন্দের কর্মযোগে এবং আমাদের প্রত্যেক মহামানবের চরিত্রের মধ্যে, তাদের কর্মযোগের মধ্যে এক নতুন ভাষা হিসেবে প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে যুদ্ধ করেননি, পাণ্ডবদের পক্ষভুক্ত হয়ে তিনি যুদ্ধ করেননি, তিনি অস্ত্র ধরেননি, তিনি পথ দেখিয়েছেন। এই হলো গুরুতত্ত্ব। গুরু পথ দেখান, পথ চলতে হয় কিন্তু শিষ্যকে। এখানেই কঠোর উপনিষদের রথতত্ত্ব এবং গীতার রথতত্ত্ব এক হয়ে যায়। উপনিষদ বলেছে, কঠোর উপনিষদে আপনারা পড়েছেন, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং
বিদ্ধি মন প্রগ্রহমেব চ। আত্মা রথি, শরীর রথ, বুদ্ধি সারথি, মন লাগাম। গীতা এই তত্ত্বকে একটা জীবন্ত রূপ দিয়েছে। অর্থাৎ বৈদিক দর্শন উপনিষদের যে থিওরি, সেটা গীতার মধ্যে, মহাভারতের মধ্যে জীবন্ত রূপ পরিগ্রহ করেছে, এটাই বোঝার। এবং অর্জুন তিনি মানুষের প্রতিনিধিত্ব করছেন, শ্রীকৃষ্ণ জাগ্রত বিবেকের প্রতিনিধিত্ব করছেন। রথ হলো মানুষের জীবন, কুরুক্ষেত্র হলো সংসার, আর যুদ্ধ হলো ধর্ম ও অধর্মের মধ্যে আমাদের প্রতিদিনের সংগ্রাম। এই কারণে গীতা আজ শুধু ধর্মগ্রন্থ নয়, এই জীবন পরিচালনার গ্রন্থ। আজকের মানুষও এই সময়ে দাঁড়িয়ে অর্জুনের মতোই বিভ্রান্ত। আজও আমরা কর্তব্যের সামনে দ্বিধাগ্রস্ত হই, আজও আমরা প্রশ্ন করি কোন পথটি সত্য, কোন পথে এগোব। এই সময় গীতার রথ আবার আমাদের সামনে এসে দাঁড়ায়, আর শ্রীকৃষ্ণ যেন নীরবে বলেন, আমি তোমার হয়ে পথ চলব না, কিন্তু তোমাকে সঠিক পথ নির্দেশ করব। এই হলো ভারতীয় দর্শনের অসাধারণ শিক্ষা। রথের শক্তি অশ্বে নয়, হর্স পাওয়ারে নয়, রথের শক্তি সারথিতে, রথের সারথ্যে। জীবনের শক্তি সম্পদে নয়, জীবনের শক্তি বিবেকের মধ্যে। যে মানুষের জীবনে সারথি, সত্য, প্রেম ও আত্মসংযম রয়েছে, তার রথ কখনো পথ হারায় না। রথ তাহলে কেবল যুদ্ধের বাহন নয়, রথ হচ্ছে মানুষের জীবনের প্রতীক। শ্রীকৃষ্ণ কেবল সারথি নন, তিনি জাগ্রত বিবেকের প্রতীক। অর্জুন কেবল একজন বীর যোদ্ধা মাত্র নন, তিনি আমাদের প্রত্যেকের অন্তরের প্রতিনিধি। আর কুরুক্ষেত্র সেটা কোথাও দূরে নয়, প্রতিদিন প্রতিক্ষণ আমাদের নিজেদের হৃদয়ের মধ্যেই সেই কুরুক্ষেত্রে কর্মযজ্ঞ এবং যুদ্ধ চলছে। যিনি সকলের, তিনি তো জগন্নাথ। আমার শ্রোতৃবৃন্দ, ভারতবর্ষে বহু দেবদেবীর পুজো হয়। আপনারা বাড়িতে কত দেবদেবতার পূজা করেন, দেবী দেবীদের পুজো করেন, মন্দিরে গিয়ে পুজো করেন, কিন্তু এমন দেবতা খুব কমই আছেন যার মধ্যে ভারতের ইতিহাস, দর্শন, লোকসংস্কৃতি, ভক্তি, সমাজচিন্তা এবং সমন্বয়ের চেতনা এত গভীরভাবে একাকার হয়েছে, যেমনটি হয়েছে জগন্নাথ দেবের মধ্যে। এই কারণেই জগন্নাথকে বুঝতে হলে কেবল ভক্তি নয়, ইতিহাসকেও জানতে হবে, কেবল পুরাণ নয়, সংস্কৃতিকেও জানতে হবে, কেবল মন্দির নয়, মানুষের হৃদয়কেও জানতে হবে। জগন্নাথ নামের তাৎপর্য সেটা কি? জগন্নাথ শব্দটি সংস্কৃত, জগৎ এবং নাথ এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত, আমরা সবাই জানি। অর্থাৎ জগতের নাথ। এই নামের মধ্যেই লক্ষ্য করুন তার সর্বজনীনতা বর্তমান। এটি কেবল একটি অঞ্চল, কেবল একটি ভাষা, কেবল একটি সম্প্রদায়, কেবল একটি দেশ, কেবল একটি ভৌগোলিক বা কেবল একটি সময়ের গণ্ডিতে আবদ্ধ নয়। পুরুষোত্তম ক্ষেত্রের এই যে জগন্নাথ, তিনি সমগ্র মানব সমাজের আশ্রয়। পুরুষোত্তম ক্ষেত্র বলা হয় পুরীকে, যেখানে জগন্নাথ রয়েছেন। এই
বিভিন্ন পুরাণে, এই স্কন্দ পুরাণের মধ্যেই আমরা পুরুষোত্তম ক্ষেত্র, এই তীর্থের মাহাত্ম্য সেখানে পাই আমরা। পুরুষ উত্তম যিনি, দেখুন এখানে বলা হচ্ছে সকল পুরুষের মধ্যে যিনি উত্তম পুরুষ, সেই পুরুষোত্তমের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র কি কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থান, একটি নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট একটি দেশ, কাল, সময়ের গণ্ডিতে তাকে কি বাধা রাখা যায়, না সে বাধা থাকে? এই যে দারু ব্রহ্ম একটা অনন্য তত্ত্ব। ভারতীয় মূর্তিশিল্পে অধিকাংশই দেবমূর্তিকে যদি আপনারা লক্ষ্য করেন, সেটি হয় পাথরের, না হয় ধাতুর, কিন্তু জগন্নাথ দারু ব্রহ্ম কাঠের। এটি কেবল উপাদানের পার্থক্য নয়, একটা গভীর দার্শনিকতার পরিচয়। উপনিষদ কি বলছে? ঈশাবশ্যম ইদম সর্বম, সমস্ত বিশ্বই ঈশ্বরে পরিব্যাপ্ত। যদি ঈশ্বর সর্বত্র বিরাজমান হন, তবে ওই কাঠের মধ্যে তার প্রকাশ সম্ভব। এই দারুব্রহ্মের ধারণা আমাদেরকে এটা শিক্ষা দেয়, এটা শেখায় ঈশ্বর কোনো নির্দিষ্ট উপাদানে গঠিত নন। এবং সেখানে আমরা কি দেখি? দারুব্রহ্ম একটা অসম্পূর্ণ মূর্তি। ভক্ত প্রার্থনা করছে, কোথায় তোমার গলা আমি মালা দেব, কোথায় তোমার নাক যে আমি ধূপের গন্ধ তোমাকে শোকাবো, তোমার ধূপের গন্ধ পাবো, কোথায় তোমার কান যেখানে আমি আমার আরতি, প্রার্থনা, কীর্তন উচ্চারণ করব, কোথায় তোমার হাত যা দিয়ে আমি তোমাকে আলিঙ্গন করব, তুমি ধরবে, আমি তোমার হাতে কিছু তুলে দেব, আমি তোমাকে জড়িয়ে ধরব বা তুমি আমাকে জড়িয়ে ধরবে, আর কোথায় বা তোমার পা যে তুমি ওই আসন থেকে নেবে আসবে, হেঁটে চলবে। অর্থাৎ এই যে একটা আমাদের দেবতার ঈশ্বর সম্পর্কে আমাদের যে একটা সেই বেদের সময় থেকে উপনিষদের মধ্যে যে আমাদের একটা ধারণা আছে, তিনি অনাদি এবং রূপরহিত, আকাররহিত, বর্ণরহিত, কোনো কিছুই দিয়ে তাকে ধরা যায় না, অথচ তিনি সমগ্র, এর এক অনন্য প্রকাশ এই অসম্পূর্ণ মূর্তির মধ্যে কেবল দুটি বড় বড় চোখ। এই যে চোখ, এই যে জগন্নাথের কেবলমাত্র দুটি বড় বড় চোখ, অর্থাৎ তিনি দ্রষ্টা, তিনি দেখছেন, সেই জন্য তাকে বলা হয় সাক্ষী পুরুষ। এই যে অসম্পূর্ণ মূর্তি, এটি হচ্ছে এমন যেন জগন্নাথ বলছেন যে তার যে একটা আধ্যাত্মিক ব্যাখ্যা, সেখানে যেন জগন্নাথ বলছেন, আমি এমন রূপে এসেছি, যাতে পৃথিবীর কোনো অসম্পূর্ণ মানুষ নিজেকে আমার থেকে দূরে মনে না করে। অর্থাৎ এই জায়গাটাই আমাদের বোঝার। তার বহু গভীর দার্শনিক তত্ত্ব যেমন জগন্নাথের দারুব্রহ্মের রয়েছে, তেমনি এই তত্ত্বটিকেও, এই অর্থটিকেও আমাদেরকে সবিশেষভাবে ধরতে হবে, বুঝতে হবে, যেখানে একজন অসম্পূর্ণ রূপে সেই পরিপূর্ণ যিনি, তিনি বলছেন যে পৃথিবীর কোনো অসম্পূর্ণ মানুষের মধ্যে অপূর্ণতা থাকে, সব মানুষের মধ্যেই কিছু না কিছু অপূর্ণতা থাকবেই, একমাত্র পূর্ণ হচ্ছেন সেই পরমেশ্বর। সেই অপূর্ণ অসম্পূর্ণ মানুষও যেন জগন্নাথ বলছেন নিজেকে আমার থেকে দূরে মনে না করে। এটি ভক্তি পরম্পরায় বিকশিত
এক অপূর্ব দার্শনিক ব্যাখ্যা। এটি তো আমার মনে হয় সেই জগন্নাথকে যখন আমরা নয়নভাবে দেখি, জগন্নাথ স্বামী নয়নপথগামী, তখন তো এটাও আমাদের মনে হয় আমি তোমায় দেখছি, তুমি আমায় দেখছো। এইমাত্র নয়, আমার সমস্ত অসম্পূর্ণতাকে তুমি যেন তোমার অসম্পূর্ণতার মধ্যে দিয়ে আত্মস্থ করে আমাকে পূর্ণ করে চলেছ প্রতিদিন। তাই তো তুমি আমার কাছে নেমে আসতে পারো, তাই তো আমি তোমাকে এত হৃদয় দিয়ে আপন করে নিতে পারি। যদি তুমি আমার থেকে অন্য রকম হতে, দূরের হতে, এত সহজে কি আমরা তার কাছে যেতে পারতাম? এখানে দেখুন, অনেক ইতিহাসবিদ এটা মনে করেন জগন্নাথ উপাসনা প্রাচীন স্তরে উড়িষ্যার শবর সম্প্রদায়ের একটা, এবং তার মধ্যে একটা গভীর প্রভাব আছে। আজও নবকলেবর অনুষ্ঠানে দৈবপতি সেবায়তদের বিশেষ ভূমিকা সেই ঐতিহ্যের স্মারক হিসেবে বিবেচিত হয়। এখানে ভারতীয় সংস্কৃতির আরেকটা অসাধারণ বৈশিষ্ট্যকে কিন্তু লক্ষ্য করার, ভারত কোনো ঐতিহ্যকে অবজ্ঞা করে না, এইটা মনে রাখতে হবে। ভারতবর্ষের শাশ্বত ঐতিহ্য এখানে। ভারতবর্ষ কখনোই কোনো ঐতিহ্যকে, কোনো মানুষকে, কোনো সম্প্রদায়কে দূরে ঠেলে রাখেনি, সবাইকে হৃদয়স্থ করেছে, তাকে গ্রহণ করে, পরিশীলিত করে এবং বৃহত্তর সংস্কৃতির অঙ্গ করে তোলে। এটাই ভারতবর্ষের দার্শনিকতা, ভারতবর্ষের আধ্যাত্মিকতা এবং ভারতবর্ষের অনন্যতা। এইটা যদি আমরা বুঝতে না পারি, আমরা যদি আজও মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করি, তুমি ছোট, তুমি হীন, এইভাবে যদি ঠেলে রাখি, তাহলে দেবতা আমাদের থেকে দূরে সরে যান। গবেষকরা এটাও দেখিয়েছেন যে জগন্নাথ উপাসনার বিকাশে বিভিন্ন ধর্মীয় ধারার প্রভাব সেখানে রয়েছে। কিছু গবেষক বৌদ্ধ প্রস্তাবের সম্ভাবনার কথা বলেছেন, আবার কিছু গবেষক সেই মতের সাথে একমত নন, এটাও দেখেছি। তবে এই জগন্নাথের মধ্যে শৈব, শাক্ত, বৈষ্ণব, গাণপত্য এবং বৌদ্ধ সব দর্শনের একটা সমন্বয় আছে। সেই জন্যই দেখবেন জগন্নাথকে মন্দিরে বিভিন্ন বেশে তাকে সজ্জিত করা হয়। এই যে মতভেদ এবং এই যে সমন্বয়, জগন্নাথের এই যে সমন্বয়ের সজ্জা, এইটা হচ্ছে ভারতীয় সমন্বয়ের এক অনন্য প্রতীক হিসেবে জগন্নাথের উপস্থিতি। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। জগন্নাথ যেন সেই বাণীরই এক জীবন্ত মন্দির। তিনি কাউকে প্রত্যাখ্যান করেন না। জগন্নাথ মন্দিরে সবাই যেতে পারেন, কারো বাধা নিষেধ নেই। ভারতবর্ষের বহু মন্দির আছে যেখানে এই ঢুকতে পারবে, এ ঢুকতে পারবে না, এইভাবে ঢুকতে হবে, ওভাবে যেতে পারবে না, অনেক বাধা নিষেধ আছে। না, জগন্নাথের মন্দিরে এমন কোনো বাধা নিষেধ নেই। তিনি মানুষকে তার ভক্তির ভাষায় গ্রহণ করেন, অর্থ দেখে, শক্তি দেখে, ক্ষমতা দেখে, সামর্থ্য দেখেন না। সামর্থ্য দেখেন তিনি, ভক্তির সামর্থ্য। এই কারণে তার রথের দড়িতে হাজার মানুষ একসঙ্গে হাত লাগায়। আজ পৃথিবী নানা বিভাজনে ক্লান্ত, ধর্মের নামে বিভাজন, জাতির নামে বিভাজন, ভাষার নামে বিভাজন, কত বিভাজন আমরা তৈরি করে চলেছি আমাদের রাজনীতির মধ্যে দিয়ে, নিকৃষ্ট নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে। কিন্তু এই জগন্নাথের যে দর্শন আমাদেরকে শেখায়, ঐক্য মানে একরকম হওয়া নয়, ঐক্য মানে বৈচিত্র্যের মধ্যে সহাবস্থান। জগন্নাথ তার এক উজ্জ্বল প্রতীক।
জগন্নাথের প্রকৃত অলৌকিকতা তার মন্দিরের উচ্চতায় নয়। জগন্নাথ, দেখুন জগন্নাথের মন্দির কত উঁচু, কত বিশাল, কত স্থাপত্য, এইটা নয়, এটা নয়, তার বিশালতার নয়, তার প্রকৃত মহিমা জগন্নাথের মন্দিরের পুরুষোত্তম ক্ষেত্রের এটাই যে তিনি মানুষকে একত্রিত করেন, তিনি ইতিহাসকে ভক্তির সঙ্গে, দর্শনকে সমাজের সঙ্গে, আর ধর্মকে মানবতার সঙ্গে যুক্ত করেন। এই কারণেই যুগে যুগে কোটি কোটি মানুষ কেবল তাকে দেবতা বলে মানেননি, দেখেছেন জগন্নাথ বলে, সমস্ত মানুষের হৃদয়েশ্বর বলে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, এই যে রাজার রাজা, এই হচ্ছে জগন্নাথ। জগন্নাথের এই যে রথযাত্রা, এর বৈশিষ্ট্য কি, এর তাৎপর্য কি? এ হচ্ছে প্রেম, দর্শন ও অন্তর্জীবনের এক মহাযাত্রা। রথের চাকা থেকে হৃদয়ের স্পন্দন। রথযাত্রা কি কেবল একটি উৎসব? কি মনে হয় আপনাদের? যদি তাই হতো তবে হাজারেরও বেশি বছর সময় ধরে লক্ষ লক্ষ মানুষ এর জন্য অধীর হয়ে অপেক্ষা করতেন না। রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের হৃদয়ের এক গভীর অভিজ্ঞতা। এই উৎসবের সবচেয়ে আশ্চর্য দিক হলো ঈশ্বর মন্দির ছেড়ে তার রত্নবেদী থেকে নেবে আসেন মানুষের কাছে, রাজপথে, দোলার মাঝে, সবার মাঝে, রাজার রাজা হয়ে। কিন্তু দেখুন, পৃথিবীর বহু ধর্মে মানুষ ঈশ্বরের কাছে যায়, মানুষ মন্দিরে যায়, চার্চে, গির্জায়, মসজিদে, উপাসনালয়ে মানুষ যায়। কিন্তু পুরীর রথযাত্রায় ঈশ্বর নিজে পায়ে হেঁটে মানুষের সঙ্গে একসঙ্গে নৃত্য করতে করতে, আনন্দ করতে করতে মানুষের দ্বারে দ্বারে উপস্থিত হন। সেই যে রবীন্দ্রনাথের কবিতা, রথ চলছে, সেখানে জিজ্ঞেস করছেন রাজার আমলা এক দুঃখিনীকে, যে খুব রাজ্যের এক ধারে থাকতো, বলতে ওরে সবাই রথ দেখতে গেছে, তুই যাবি না? সেই দুঃখিনী বলল, জগন্নাথ তো স্বয়ং আমার দরজায় এসছে। বলে, বটে? তাই নাকি? কি প্রমাণ? বলে, দুঃখিনী তার ভাঙা কুটিরের দুদিকে দুটি সূর্যমুখী ফুল দেখিয়ে বললেন, এই দেখো, এই ফুল দুটি আজ ফুটেছে আমার দুয়ারের দুপাশে। তিনি নিজেই আমার দুয়ারে এসেছে। সূর্যমুখী ফুল দুটি তো জগন্নাথের সেই দুটি বড় বড় চোখেরই যেন প্রতীক। তিনি যে চেয়ে আছেন আকাশ ভরে। এই ভাবনা ভারতীয় আধ্যাত্মিকতার এক অপূর্ব প্রকাশ। চৈতন্য মহাপ্রভু, তার কথা তো আমাদের বলতেই হবে এই রথের সাথে। তিনি মহাপ্রেমের এক মহান ভাষ্যকার। পুরীতে এসে তিনি জগন্নাথকে কেবল দর্শন করেননি, তিনি তাকে অনুভব করেছিলেন। আমরা যে পুরীতে যাই, বেড়াতে চাই, সঙ্গে একটু জগন্নাথ মন্দির দেখি, সমুদ্রে স্নান করি, এদিক ওদিক যাই, আরও কিছুই তো করি, অনুভব করি না। তিনি অনুভব করেছিলেন। বৈষ্ণব সাহিত্যে বর্ণিত আছে, প্রথম দর্শনেই তিনি গভীর প্রেমাবেগে আপ্লুত হয়ে পড়েন। রথযাত্রার দিনে তার নৃত্য ছিল কেবল ভক্তির বহিঃপ্রকাশ নয়, তা ছিল মানুষের আত্মার ঈশ্বরের দিকে ছুটে যাওয়ার প্রতীক। চৈতন্যদেব আমাদের শিখিয়েছেন, প্রেম মানে অধিকার নয়, প্রেম মানে আত্মসমর্পণ। রথ বাইরের নয়, ভেতরে। আমার
আমাদের জীবনে আমাদের এটা প্রশ্ন করা উচিত নিজেদেরকে। আমরা যেন প্রতিদিন নিজেদেরকে এই প্রশ্ন করি, আমার জীবনের রথ কোন দিকে যাচ্ছে? আমার সারথি কে? বিবেক নাকি বাসনা? এই প্রশ্নের উত্তরই রথযাত্রার প্রকৃত সাধনা। বলভদ্র, সুভদ্রা আর জগন্নাথ রথের এই ত্রিমূর্তি, এই তিনজন সেই রত্নবেদিতে অধিষ্ঠান করছেন। তিনজন পৃথক রথে করে আরোহণ করে কিংবা কোনো একটি রথে পাশাপাশি বসে তারা চলেছেন। তিন দেবতা তিনটি পৃথক শক্তির প্রতীক। বলভদ্র হচ্ছেন শক্তি ও স্থিতির প্রতীক। সুভদ্রা তিনি হচ্ছেন শুভ্রতা, করুণা ও মঙ্গল চেতনার প্রতীক। আর জগন্নাথ তিনি সর্বজনীন প্রেম ও চৈতন্যের প্রতীক, চেতনার প্রতীক, মহাকনসাসনেস। জীবনের রথ সঠিক পথে চলতে হলে শক্তি চাই, শুভ বোধ চাই, শুভ অনুভূতি চাই, আর চাই ঈশ্বর চেতনা। শুধু চেতনা নয়, ঈশ্বর চেতনা, আধ্যাত্মিক চেতনা। এই তিনের সমন্বয়ে জীবন সম্পূর্ণ হয়। রথের দড়ি, তারও একটা তাৎপর্য রয়েছে। রথযাত্রার সবচাইতে গভীর প্রতীক হচ্ছে এই রথের দড়ি। বলা হয় রথের দড়ি একবার ছুঁতে পারলে মানুষের জীবন সার্থক হয়ে যায়। কোথায় এর তাৎপর্য? শুধু রথের দড়ি ছোঁয়া নয়, ছিঁড়ে এনে ঘরে রাখাও নয়, ছুটে যাওয়াও নয়। হাজার মানুষ, দেখুন হাজার মানুষ একসঙ্গে সেই দড়ি ধরে টানছেন। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শিক্ষিত, কেউ নিরক্ষর। সেই মুহূর্তে তাদের একটাই পরিচয়, মানুষ। এই দৃশ্য ভারতীয় সমাজ দর্শনের এক জীবন্ত ভাষ্য। সমাজ তখনই এগোয় যখন সবাই মিলে সমাজের রথটিকে টানে। একজন টানলে রথ চলে না। লোকমুখে একটা কথা প্রচলিত, রথের দড়ি ধরার সময় কেউ জিজ্ঞেস করে না আপনি কোন জাতির, জিজ্ঞেস করে ভালো করে ধরেছেন তো, শক্ত করে ধরেছেন তো। এ যেন ভারতীয় সংস্কৃতির পক্ষে থেকে একটা গভীর এবং নীরব শিক্ষা। সহযোগিতার সময় পরিচয় নয়, অংশগ্রহণই হচ্ছে মুখ্য। শ্রীরামকৃষ্ণ যেমন আমাদের শিখিয়েছেন যত মত তত পথ, আর তেমনি বিবেকানন্দের কাছ থেকে আমরা পাই আত্মা নামক স্বার্থং জগদ্ধিতায় চ। জগন্নাথের রথযাত্রা এই দুই বাণীকে এক সূত্রে গেঁথে দেয়। নিজেকে উন্নত করো, সমাজের সঙ্গে, সবার সঙ্গে, সবাইকে নিয়ে এগিয়ে চলো। সবার সঙ্গে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা যেন ভুলে না যায়। আজ আমরা দ্রুতগতির যুগে বাস করছি। গাড়ির গতি বেড়েছে, ইন্টারনেটের গতি বেড়েছে, কিন্তু মানুষের অন্তরের গতি কি সত্যের দিকে? রথযাত্রা আজও আমাদের জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? শুধু এগিয়ে যাওয়াই যথেষ্ট নয়, সঠিক পথে এগোনোই গুরুত্বপূর্ণ। রথযাত্রার প্রকৃত মাহাত্ম্য রথ কত বড় হলো, কত জমকালো হলো সেখানে নয়, রথের চাকায় নয়, বরং সেই মুহূর্তে যখন মানুষের হৃদয় সংকীর্ণতা ছেড়ে উদারতার দিকে এগিয়ে যায়, যখন ঈশ্বর মন্দির থেকে মানুষের জীবনে প্রবেশ করেন, যখন ধর্ম, সমাজ, আচার থেকে চরিত্রে রূপান্তরিত হয়, যখন ভক্তি সমাজ সেবায় পরিণত হয়, সেই দিনই রথযাত্রা পূর্ণতা লাভ করে। রথের চাকা প্রতি বছর ঘোরে, কিন্তু যদি আমাদের হৃদয়,
আমাদের অন্তর না ঘোরে, তবে রথের অসম্পূর্ণতা, জীবন রথের অসম্পূর্ণতা থেকে যায়। আর যদি আমাদের হৃদয়ে সত্য, প্রেম, সেবা ও মানবতার পথে চলতে শুরু করে, তবে প্রতিটি দিনই জানবেন, প্রতিটি দিনই আমাদের রথযাত্রা, প্রতিটি মানুষই রথযাত্রী, আর প্রতিটি জীবনই জগন্নাথের দিকে এক অনন্ত যাত্রা। কোন একটি ধর্মীয় উৎসব তখনই ইতিহাসে অমর হয়ে ওঠে যখন তা একটা নির্দিষ্ট অঞ্চল বা সম্প্রদায়ের সীমানা অতিক্রম করে সমগ্র মানব জাতির সাংস্কৃতিক সম্পদে পরিণত হয়। জগন্নাথের রথযাত্রা সেই বিরল উৎসবগুলির একটি। আজ এটি কেবল পুরীর নয়, এটি ভারতবর্ষের, সমগ্র ভারতবর্ষের এবং ভারতবর্ষের সীমানা পার হয়ে সমগ্র বিশ্বের। এক সময় রথের চাকা ঘুরত পুরীর ওই বড় দাণ্ডে। আজ সেই রথ বিশ্বের নানা দেশে গড়িয়ে চলেছে। ইউরোপের নগরপথে, আমেরিকার মহানগরে, কানাডা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়ার বহু শহরে বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন সানন্দে। অনেকে ভক্তি থেকে আসেন, অনেকে কৌতূহল থেকে আসেন, অনেকে ভারতীয় সংস্কৃতিকে জানার আকাঙ্ক্ষায় আসেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই একটি অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরেন: মানুষকে একত্রিত করার আনন্দ। সবার সাথে হবে মিলিবারে, সবার সাথে মিশতে হবে, সাদায় কালোয় মিশে যাবে। এই যে রঙের উৎসবে যেমন সাদায় কালোয় মিশতে হবে, আজ সবার রঙে রং মাখাতে হবে। যত ছিল কালো ধেলো, রঙে রঙে রাঙা হলো। ঠিক সেরকমই একই তাৎপর্যে জগন্নাথের রথের রশি যখন এখন সব বর্ণ, ধর্ম, সব জাতি, মানুষ, সমস্ত নির্বিশেষে, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, নিরক্ষর, গরিব, নিরন্ন থেকে আরম্ভ করে সবাই, অভুক্ত মানুষের দলও ছুটে আসে ওই রথি ধরার জন্য। একজন ক্লিষ্ট, রোগক্রান্ত তিনিও ছুটে আসেন ওই আরেকজন বলশালী পুরুষের পাশে রথের রশিটিকে ছোঁয়ার জন্য। এই যে রথযাত্রা, এটি হচ্ছে ভারতবর্ষের সাংস্কৃতিক দূতের এক অনন্য প্রকাশ। ভারতের প্রতিটি অঞ্চলে তো আমরা রথযাত্রার রূপ এক নয়, আলাদা আলাদা। উড়িষ্যায় এটা মহোৎসব, পশ্চিমবঙ্গে মাহেশ, গুপ্তিপাড়া, মহিষাদল এবং বহু প্রাচীন জগন্নাথের রথযাত্রা সেখানে রয়েছে। বলরাম মন্দিরে, কলকাতার বলরাম মন্দিরে ঠাকুর নিজে রথ টেনেছিলেন। গুজরাটের আহমেদাবাদের রথযাত্রা পশ্চিম ভারতের একটা বৃহৎ ধর্মীয় শোভাযাত্রা। ত্রিপুরায় যান, আসামে যান, মণিপুর, ঝাড়খণ্ড, ভারতের সমগ্র রাজ্যে এবং প্রত্যেক রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থানীয় সংস্কৃতির মধ্যে মিলেমিশে এই উৎসব নতুন রূপ ধারণ করছে। এই দক্ষিণ ভারতে তো কত বিভিন্ন ধরনের রথ চলে। জগন্নাথের রথ তো আছেই, তার পাশাপাশি প্রতিদিন নানান উৎসবে, নানান সময় দেবতাদেরকে ওই রথে করে ঘোরানো হয়। গ্রামের দেবতা, শহরের দেবতা, পাড়ার দেবতা, ঘরের দেবতা, মন্দিরের দেবতা, চলেছে মানুষের অন্তর দেবতাও। এই রথযাত্রা মানে শুধু পূজা নয়, রথের সাথে দেখুন থাকে মেলা। এই মেলা মানে বহু মানুষের মিলন। এই মেলা এসেছে রথযাত্রার থেকে। মেলার সঙ্গে কত কি না আসে সেখানে, বহু মানুষের মিলন। সেখানে আসে বাঁশি, মাটির পুতুল, লোকসঙ্গীত, নাগরদোলা, মিষ্টির দোকান, গ্রামীণ শিল্প, কারুশিল্প। এই মেলা তো কেবল বাণিজ্য নয়, এটা সমাজের মিলন মঞ্চ। এখানে ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি এক সূত্রে গাঁথা। ভারতীয় সাহিত্য
জগন্নাথকে নানা রূপে দেখেছে। কোথাও তিনি কৃষ্ণ, কোথাও তিনি বিশ্বনাথ, কোথাও তিনি প্রেমের প্রতীক। বাংলার বৈষ্ণব পদাবলিতে, উড়িষ্যার ভক্তিকাব্যে, বহু লোকগানে জগন্নাথ মানুষের আপনজন হয়ে উঠেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও ভারতীয় সংস্কৃতির যে উদার এবং সর্বগ্রাহী চেতনাকে বারবার তুলে ধরেছেন। জগন্নাথের রথযাত্রা সেই রথের রশি, সেই চেতনারই এক জীবন্ত প্রতীক হিসেবে তিনি গ্রহণ করেছেন। রথযাত্রা কেবল ধর্মীয় আচার নয়, এটি চিত্রকলারও একটি বিষয়, লোকসঙ্গীতের বিষয়, পটচিত্রের বিষয়। উড়িষ্যার পটচিত্র আজ বিশ্বজুড়ে ভারতীয় শিল্পের পরিচয় বহন করছে। একটি উৎসব যখন শিল্পকে অনুপ্রাণিত করে, তখন তা কেবল ধর্মীয় থাকে না, সভ্যতার সম্পদে পরিণত হয়। আজ পৃথিবী প্রযুক্তিতে উন্নত, কিন্তু মানুষ কি ততটাই কাছে এসেছে? রথযাত্রা আমাদেরকে সেই শিক্ষা দেয়। একটি রথ টানতে যেমন অনেক হাত লাগে, তেমনি একটি সুন্দর সমাজ গড়তেও অনেক হৃদয়ের প্রয়োজন। একজনের শক্তিতে রথ চলে না, সভ্যতাও এগোয় না। সহযোগিতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্মান, এই তিনেই সমাজের অগ্রগতি। কল্পনা করুন, একটি বিদেশি শিশু রথযাত্রা দেখছে প্রথমবার। সে জানে না সংস্কৃত, জানে না পুরাণ, জানে না দর্শন, তবু সে দেখছে। মানুষ হাসছে, মানুষ একসঙ্গে দড়ি টানছে, মানুষ প্রসাদ ভাগ করে নিচ্ছে। হয়তো সে ভাষা বোঝে না, কিন্তু মানবতার ভাষা সে বুঝে যায়। এই হলো জগন্নাথের প্রকৃত বিজয়। রথযাত্রার সবচাইতে বড় সাফল্য এই নয় যে লক্ষ মানুষ এতে যোগ দেন, সবচেয়ে বড় সাফল্য এটি মানুষকে মনে করিয়ে দেয়, সভ্যতা যত এগিয়ে যায়, যতই এগোয়, সভ্যতা যখন এগিয়ে যায়, তখনই, যখন মানুষ একসঙ্গে এগিয়ে যায়, তখনই সভ্যতা এগোয়। এই শিক্ষা আজ যেমন প্রয়োজন, ভবিষ্যতেও তেমনি প্রয়োজনীয় হবে। বড় কথা, এই রথযাত্রার মানে মানুষের হৃদয় গড়ে চলছে। ধর্ম মানুষকে বিভক্ত করে, প্রায় সময়ই করে, কিন্তু ধর্ম তো মানুষকে আবার কাছেও টানে। যখন সে কাছে নিয়ে আসে, তখনই ধর্মের সার্থকতা। সেই কারণে জগন্নাথের রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি যেন ভারতবর্ষ বিশ্বজনের উদ্দেশ্যে বলছেন একটা নীরব আহ্বান। এসো, আমরা একসঙ্গে চলি, একসঙ্গে গড়ি, একসঙ্গে মিলেমিশে থাকি। রথ তো আমরা টানি, অনেকেই আমরা রথের দড়ি টেনেছি, প্রতিবারই হয়তো ছুটে ছুটে যাই, বা না রথের সময় না হলেও পুরী যাই, কত রথের মেলায় যাই, কিন্তু কি শিখেছি? একটি প্রশ্ন আমাদের নিজেদেরকেই করতে হবে। এই দীর্ঘ ঐতিহ্য থেকে আমরা কি শিখেছি? প্রতি বছর রথযাত্রা আসে, কোটি কোটি মানুষ রথ দর্শন করেন, অসংখ্য মানুষ রথের দড়ি টানেন, কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। রথের চাকা যেমন এগিয়ে যায়, আমাদের চরিত্রও কি তেমন এগোয়? ভারতীয় ঋষিরা ধর্মকে কখনো কেবল আচার বলে শেখাননি। ধর্ম রিচুয়াল মাত্র নয়, ধর্ম রিচুয়ালও নয়, ধর্ম সম্পূর্ণ একটা আলাদা। যেমন শুধু রিলিজিয়ন নয়, রিচুয়ালস নয়, ধর্ম মানে সত্য, করুণা, আত্মসংযম, সেবা এবং ন্যায়। ধর্ম মানে হয়ে ওঠা, আধ্যাত্মিকতা, বিকামিং। যদি রথযাত্রার মধ্যে বা রথযাত্রা দর্শনে বা রথযাত্রার কথা শুনে এই গুণগুলি আমাদের হৃদয়কে জাগিয়ে তোলে, সঞ্চারিত করে, আমরা যদি উদ্দীপ্ত হই, এই কাজে যদি নিয়োজিত হই, তাহলেই আমাদের জীবনে রথযাত্রা সফল। অন্যথায় রথ চলবে, কিন্তু মানুষ
বা আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকব। আমরা কোথায় সফল? ন্যায়ের খাতিরে স্বীকার করতে হবে, রথযাত্রা মানুষকে একত্রিত করে। হাজারো স্বেচ্ছাসেবক নিরলস পরিশ্রম করেন, অন্নদান হয়, রক্তদান শিবির হয়, চিকিৎসা শিবির হয়, অসংখ্য মানুষ নিঃস্বার্থভাবে সেবা করেন। এগুলো রথযাত্রার উজ্জ্বল দিক। এগুলো দেখায় মানুষের মধ্যে এখনও মমতা বেঁচে আছে। আর কোথায় আমাদের বিচ্যুতি? সফলতা, তার পাশে তো আমাদের বিচ্যুতিও রয়েছে। সেগুলোও কিন্তু আমাদের দেখতে হবে, কারণ প্রতি মুহূর্তে আমাদের নিজেদেরকে বিশ্লেষণ করতে হবে। আমরা অনেক সময় উৎসবের বাহ্যিক জাঁকজমকে সেটাকেই গুরুত্ব দিই, তার অন্তরের শিক্ষাকে ভুলে যাই। রথের দড়ি একসঙ্গে টানি, কিন্তু সেই সঙ্গে রথের দড়ি টেনে এসেই সমাজের বিভাজনকে আমরা টেনে রাখি। জগন্নাথের বিশাল চোখ কিন্তু সবাইকে সমানভাবে দেখে। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি না, দেখি জাতি দিয়ে, দেখি ধর্ম দিয়ে, দেখি তার ভাষা দিয়ে, অর্থ দিয়ে, শিক্ষা দিয়ে, রং দিয়ে, রাজনীতি দিয়ে। বড় বেদনার। ধর্ম আমাদেরকে যদি উদার না করে, তাহলে সেই ধর্মচর্চা অর্থহীন হয়ে যায়। আমরা নিজেদেরকে ধার্মিক বলতে পারি না। আজকের যুগ ভোগের যুগ। বাজার আমাদের বলে আরও নাও, উপনিষদ বলে নিজেকে জানো। রথযাত্রা যেন এই দুই আহ্বানের মধ্যে একটা সেতু রচনা করছে। উৎসব থাকবে, বাজার থাকবে, আনন্দ থাকবে, কিন্তু সেই আনন্দ যেন আত্মবিস্মৃত ভোগ হয়ে না যায়, আত্মবিকাশকে যেন সে রূপ দেয়। পরিবেশের প্রতি আমাদেরকে দায়িত্ববদ্ধ হতে হবে। আজকের তরুণ বা এই পরিবেশ, আগে পরিবেশের কথা বলি, তারপর তরুণদের, যুবকদের প্রশ্নের উত্তর আমি দেব। ভারতীয় সংস্কৃতি প্রকৃতিকে কখনো জয় করার কথা বলেনি, এইভাবে তাকে দেখেনি। প্রকৃতিকে ধ্বংস করে নয়, প্রকৃতিকে বাদ দিয়ে অস্বীকার করে নয়। বৃক্ষ, নদী, ভূমি সবই পূজনীয়। রথযাত্রার মধ্যে বৃহৎ উৎসব আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ধর্মের সঙ্গে পরিবেশ সচেতনতার কথা। পরিচ্ছন্নতা, অপচয় রোধ, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, এইসবই ধর্মাচরণের অংশ। আজকের তরুণ যদি আমাকে প্রশ্ন করে রথযাত্রা থেকে আমি কি শিক্ষা নেব, আমি বলবো নিজের জীবনকে রথের সারথি হও, নিজের জীবনের রথের সারথি হও। আমার খুব ভালো লাগছে আজকে এত তরুণ, এত যুবক তোমরা এসেছো। নিজের জীবনের রথের সারথি হও, মনকে লাগাম দাও, বিবেককে জাগ্রত করো, শক্তি অর্জন করো, কিন্তু বিনয় হারিও না, ঔদ্ধত্য প্রকাশ করো না। সফল হও, কিন্তু সমাজকে ভুলে যেও না, পরিবারকে ভুলে যেও না। ওঠো, জাগো, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দ বলেছে। এই ভাবনা, এই আহ্বান এক অর্থে মানুষের অন্তর্জীবনের রথকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান। শ্রীরামকৃষ্ণ দেব বলেছেন, চৈতন্যদেবের সেই অমর কথাকে স্মরণ করে, শিবজ্ঞানে জীব সেবা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই একটি বাক্য রথযাত্রার সামাজিক দর্শনের সারসংক্ষেপ। যদি জগন্নাথ সত্যিই জগতের নাথ হন, তবে জগতের মানুষও তারই রূপ, আলাদা কিছু নন। তিনি প্রত্যেক মানুষের মধ্যে রয়েছেন। তবে তাই মানুষের সেবা শুধু কাঠ মূর্তির দারু ব্রহ্মের সেবা নয়, মানুষের সেবা, মানুষের মর্যাদা রক্ষা, মানুষকে ভালোবাসা, এই তিনটি প্রকৃত রথযাত্রা। আগামী দিনের রথযাত্রা কেমন হবে বলো?
আমার স্বপ্ন যদি তোমরা জিজ্ঞেস করো, বলবো এটি শুধু ধর্মীয় উৎসব হবে না, এটি হবে সামাজিক সম্প্রীতির উৎসব, স্বেচ্ছা সেবার উৎসব, পরিবেশ রক্ষার উৎসব, মানবিক শিক্ষার উৎসব এবং সর্বোপরি আত্মশুদ্ধির উৎসব। এবং সে যেদিন এটি সত্যি সত্যি হয়ে উঠবে, তোমাদের সবার সানন্দ যোগদানে সেদিন প্রতিটি রথযাত্রায় আমরা একটি গাছ লাগাবো, একজন ক্ষুধার্তকে আহার দেব, একজন অসহায়ের পাশে গিয়ে দাঁড়াবো, একজন নিরাশ মানুষকে সাহস দেব। সেদিন রথযাত্রা তার প্রকৃত মহিমায় প্রতিষ্ঠিত হবে। একটি রথ প্রত্যেকটি বছর, প্রত্যেকটি রথ প্রতিদিন একটি প্রশ্ন রেখে যায়, তোমার জীবনের রথ কি সত্য, প্রেম, সেবা ও ন্যায়ের পথে চলছে? এই প্রশ্নের উত্তরই আমাদেরকে প্রতিদিন খুঁজতে হবে। জগন্নাথের রথ মানুষের অনন্ত যাত্রার শাশ্বত আহ্বান। আজকে আমরা এই দীর্ঘ আলোচনার শেষের এসে সমাপনী টানি। অনেক কথা বললাম। এই আলোচনা কি সত্যি শেষ? সত্যি কি এই আলোচনা শেষ হয়? না। যে আলোচনা মানুষের অন্তরকে স্পর্শ করে কখনো শেষ হয় না। আজ আমরা ঋগ্বেদের প্রভাত থেকে যাত্রা শুরু করেছিলাম। সেখানে রথ ছিল আলোর প্রতীক। উপনিষদে এসে সেই রথ হয়ে উঠল মানুষের জীবন। মহাভারতে সেই রথ দাঁড়ালো ধর্ম ও অধর্মের সন্ধিক্ষণে। গীতায় সেই রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ। পুরীতে এসে সেই রথে আরোহণ করলেন স্বয়ং জগন্নাথ। আর আজ এই মুহূর্তে সেই রথ এসে দাঁড়িয়েছে আপনাদের প্রত্যেকের হৃদয়ের সামনে, তোমাদের প্রত্যেকের সামনে। দেখো সেই রথ উপস্থিত। আজ আমি তোমাদের সবাইকে, আপনাদের প্রত্যেককে একটি দৃশ্য কল্পনা করতে বলবো। রথযাত্রার দিন অগণিত মানুষ, সমুদ্রের মতো জনসমুদ্র, ঢাকের শব্দ, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, বিশাল রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে। হাজার হাজার হাত রথের দড়ি ধরে আছে, কল্পনা করুন। কিন্তু সেই অগণিত হাতের মধ্যে একটি হাতও আপনার। হয়তো আপনি তা জানেন না, হয়তো তা জানতেনও না, আজ জানলেন। কারণ এই রথ কেবল পুরীর রথ নয়। এই রথ কেবল একটি নির্দিষ্ট স্থানের, নির্দিষ্ট কালের, নির্দিষ্ট দেশের গণ্ডির মধ্যে নয়। এটি মানুষের, এটি জীবনের, সভ্যতার। হঠাৎ আমরা উপলব্ধি করি রথের দড়ি আমরা টানছি না, বরং সেই দড়ি আমাদের একে অপরের সঙ্গে বেঁধে রেখেছে। সেই দড়ির নাম প্রেম, সেই দড়ির নাম করুণা, সেই দড়ির নাম বিশ্বাস, সেই রজ্জুর নাম মানবতা। আমরা এতদিন ভেবেছিলাম আমরা জগন্নাথকে টেনে নিয়ে যাচ্ছি। আজ মনে হচ্ছে জগন্নাথই আমাদের টেনে নিয়ে যাচ্ছেন, টেনে নিয়ে চলেছেন। অহংকার থেকে বিনয়ের দিকে, বিভেদ থেকে ঐক্যের দিকে, স্বার্থ থেকে সেবার দিকে। এই তো রথযাত্রার প্রকৃত রহস্য। কঠোর উপনিষদে আমাদেরকে শিখিয়েছিল আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথং বিদ্ধি মান প্রগ্রহমেব চ।
আজ এই মন্ত্রের অর্থ নতুন করে আসুন আমরা উপলব্ধি করি। আমাদের শরীর রথ, মন লাগাম, বুদ্ধি সারথি। কিন্তু প্রশ্ন একটাই, জীবনের রথ কোন দিকে চলেছে? পদ, প্রতিষ্ঠা, সম্পদ, নাকি সত্য, নাকি প্রেম, নাকি মানুষের কল্যাণ? এইটাই আমাদেরকে ভাবতে হবে, এইটি আমাদেরকে প্রতিদিন, এর উত্তর আমাদেরকে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে খুঁজতে হবে। শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন, যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আত্মা নামক স্বার্থং জগদ্ধিতায়চ। রথ আমরা আগেই বলেছি, এই দুই বাণীর মাঝখানে দাঁড়িয়ে যেন মৃদু হেসে বলছেন, তোমার মুক্তি এবং জগতের কল্যাণ, এই আমার রথের দুটি চাকা। সত্যি এই জগতের দুটি চাকা, এই সভ্যতার দুটি চাকা, আমাদের অগ্রগতির দুটি চাকা, আমাদের ভালোভাবে বেঁচে থাকার দুটি চাকা, আমাদের নিজেদের মুক্তি এবং জগতের মঙ্গল। একটি ভেঙে গেলে রথ চলবে না। তেমনি ব্যক্তিগত সাধনা এবং সামাজিক দায়িত্ব দুটি সমান প্রয়োজন। আজ মানুষের হাতে অসীম ক্ষমতা এসেছে, কিন্তু মানুষের হৃদয় কি ততটা বেড়েছে? আমরা আকাশ জয় করেছি, সমুদ্রের গভীরে পৌঁছেছি, কিন্তু প্রতিবেশীর হৃদয়ে কি পৌঁছতে পেরেছি? আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সৃষ্টি করেছি, কিন্তু সহানুভূতির বুদ্ধি কি যথেষ্ট বাড়িয়েছি? সম্ভবত এই কারণেই জগন্নাথের রথ আজও প্রাসঙ্গিক। তিনি আমাদের প্রযুক্তির ভাষা কিন্তু শেখাতে আসেন না, তিনি আমাদের মানুষ হওয়ার ভাষা শেখাতে আসেন। একটি কথা লক্ষ্য করবেন, জগন্নাথের বিশাল দুটি চোখ, তার তো অনেক দার্শনিক ব্যাখ্যা আছে, কিন্তু লক্ষ্য করবেন সেই চোখে জল নেই, সেই চোখে কোনো ভেদ নেই, শুধু করুণা। সেখানে ধনী দরিদ্র নেই, বর্ণ নেই, জাতি নেই, দেশ নেই, শুধু মানুষ। সম্ভবত এই কারণেই তার নাম জগন্নাথ, জগতের নাথ। কোনো বিশেষ ভক্তের নন, কেবল হিন্দুর নন, কেবল ভারতের নন, যেখানে যেখানে মানুষ রয়েছেন, যা সে প্রত্যেক মানুষের হৃদয়ে সত্য, প্রেম ও করুণা জাগানোর জন্যই তার দুটি আঁখি সদা জাগ্রত। সেখানেই তার রথ পৌঁছে যায়। আজ বিদায় নেবার আগে, এই আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে রেখে যেতে চাই। আগামী বছর আবার এরকম রথ আসবে, আরও আমাদের এইখানে নানান ধরনের রথ আপনারা দেখবেন, মন্দিরে নানান রথ চলবে, কত জায়গায় নানা ধরনের রথ দেখবেন। শুধু রথের চাকার দিকে তাকাবেন না, একবার নিজের হৃদয়ের দিকেও তাকাবেন। নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি কাউকে ক্ষমা করেছি? আমি কি কারো দুঃখ একটু লাঘব করেছি? আমি কি আমার অহংকারের বোঝা একটু নামিয়েছি? আমি কি এমন কোনো কাজ করেছি যাতে আরেকজন মানুষের জীবন একটু আলোকিত হয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, পজিটিভ হয়, তবে জেনে রাখবেন আপনার রথযাত্রা শুরু হয়ে গিয়েছে। আর উত্তর যদি না হয়, তবু নিরাশ হবেন না। জগন্নাথের রথ প্রতি বছর ফিরে আসে, কারণ তার করুণা কখনো ক্লান্ত হয় না। তিনি অপেক্ষা করতে জানেন। আসুন শেষ হবার আগে অন্তরের নীরবতায় একটি প্রার্থনা করি। হে জগন্নাথ, আমাদের জীবনের রথ যেন অহংকারের পথে না চলে, বিদ্বেষের পথে না চলে, অসত্যের পথে না চলে। আমাদের রথ চলুক সত্যের পথে,
প্রেমের পথে, মানবতার প্রতি। যেমন তোমার রথের দড়িতে অগণিত মানুষের হাত এক হয়ে যায়, তোমার রথের চাকা যেন কেবল পথে না ঘোরে, তেমনি আমাদের হৃদয়ও যেন এক হয়ে যায়। তোমার রথের চাকা কেবল পথের ধুলোয় নয়, আমাদের চেতনার গভীরেও তা যেন ঘোরে। ঘুরুক আমাদের সমাজে, আমাদের চরিত্রে, আমাদের ভবিষ্যতের স্বপ্নে। আর সেই দিন রথযাত্রার বছরে একদিনের উৎসব হবে না। প্রতিটি মানুষের প্রতিটি শুভকর্ম, প্রতিটি নিঃস্বার্থ সেবা, প্রতিটি ক্ষমা, প্রতিটি সত্যবাক্য, প্রতিটি করুণার স্পর্শ জগন্নাথের রথযাত্রারই একটি অব্যাহত পদধ্বনি হয়ে থাকবে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মা অমৃতঙ্গময়। অসত্য থেকে সত্যের দিকে, অন্ধকার থেকে আলোকের দিকে, মৃত্যু থেকে অমৃতের দিকে হে প্রভু আমাদের নিয়ে চলো। সবাই সুখী হন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সবাই মঙ্গল লাভ করুন, কেউ যেন দুঃখের ভাগী না হন। সবাই ভালো থাকবেন। এখানে আমাকে আহ্বান করার জন্য এবং আপনাদের এতক্ষণ ধরে সাগ্রহে আমার সামান্য বক্তব্য শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।